জয় মা মঙ্গলচণ্ডী। মঙ্গলচণ্ডী মায়ের পূজা বা ব্রত কথা আমাদের সনাতন ধর্মী প্রতিটি ঘরে ঘরে পালন করা হয়। এটি জ্যৈষ্ঠ মাসের প্রতি মঙ্গলবারে পালন করা হয়। পুরোহিত দ্বারা মঙ্গলচণ্ডীর পূজা করে পূজা শেষে ব্রত কথা শ্রবণ করা হয়। এর একটি ব্রত মাহাত্ম্য আছে। ব্রত কথাটি এবার বলবো। রত্নাবতী নামে এক ভক্তিমতী ব্রাহ্মণ সধবা ছিলেন। রত্নাবতী নামে এক ভক্তিমতী সধবা ব্রাহ্মণী ছিল। কামিনী নামে একটি নাপিতিনী তার সই ছিল। একদিন নাপিতিনী বলল, সই, আমার খুবই দুঃখ কষ্ট, কি করি বলতে পারো? ব্রাহ্মণী বলে, জ্যৈষ্ঠ মাসের প্রতি মঙ্গলবারে মা মঙ্গলচণ্ডীর ব্রত করো। সইয়ের কথা শুনে সে ব্রত করল। তার ফলে তার সব দুঃখ দুর্দশা দূর হলো। কিছুদিন পরে সে সুখ সহ্য করতে না পেরে কি করবে ঠিক করতে পারছে না। বেনেদের লাউ গাছ ছিঁড়ে দিল, তাতে গাছ আবারও বেড়ে গেল। শেষে যুক্তি করে ভাগাড়ে গিয়ে রাজার মরা হাতি ধরে কাঁদতে লাগলো। হাতিটা মা মঙ্গলচণ্ডীর দয়ায় বেঁচে গেল। এই সংবাদ শুনে রাজা নাপিতিনীকে খুব আদর যত্ন করল। শেষে বিষের নাড়ু তৈরি করে নাপিতিনী জামাই বাড়ি পাঠালো, কিন্তু তাতেও তারা মরল না। তখন নাপিতিনীর ব্রত করা বন্ধ করতেই তার বাড়িঘর সব পুড়ে ধ্বংস হয়ে গেল। মেয়ে জামাই মরল, নাপিতিনী কাঁদতে লাগলো। শেষে মা মঙ্গলচণ্ডী ছদ্মবেশে দেখা দিলেন। নাপিতিনী কাঁদতে কাঁদতে তার পায়ে ধরে সব কথা বলল। মা মঙ্গলচণ্ডী সব শুনে তাকে আবার ব্রত করতে বললেন, আর বললেন, অহংকারী পতনের মূল। তুমি সব কিছু পাওয়ার পর অহংকার করেছো, আমাকে নিয়ে তুমি অহংকার দেখিয়েছ, তাই তোমার এই দুরবস্থা। তুমি আবার এই ব্রত শুরু করো, দেখবে তুমি সব কিছু আবার ফিরে পাবে। ব্রত করার ফলে নাপিতিনী আবার ঘর বাড়ি জমি জমা ফিরে পেল। মেয়ে জামাইও বেঁচে উঠল। মা মঙ্গলচণ্ডীর দয়ায় সব দুঃখ ঘুচে গেল। সেই দিন থেকে এই ব্রত চারিদিকে প্রচার হলো। জয় মা মঙ্গলচণ্ডী।